কইছে কালুর মা এক গিলাস পানি দে। কইছে ও লালুর মা এক গিলাস পানি দাও। কইছে আমি আখা লেপছি, তুমি একটু চাই পেলাও। ও জব্বারের মা দুটা ভাত দাও। কইছে ছেলে সুতাছি খুইলে লাও। কইছে না আমি আব্দুল শাকুর রহিমি, আমার শিক্ষক জনাব মৌলানা আব্দুল মান্নান সালাফি সাহেব, ওনার কাছে আমি মুসলিম শরীফ পড়েছি, উনি বসে আছেন। আমি আপনাদের মতো বাংলা বলতে জানি না, আমাদের বিহারের বাংলা তো জানেন কীরকম। যা হোক আমি চেষ্টা করে যতদূর পারবো আপনাকে বলবো। আপনার যদি ভাষাতে অনেক ভুল হবে আমাকে প্রথমেই আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ভাইজান, আমার মা ও বোনেরা, জালসার সভাপতি সাহেব যে বিষয়টা আমাকে আলোচনা করতে বলেছেন সেটি হলো পর্দা সম্বন্ধে। আমি ইনশাআল্লাহ হাদিস ও কোরআন থেকে আপনাদের সম্মুখে পর্দা সম্বন্ধে কিছুটা আলোচনা করব। তারপরে যেই রকমভাবে বলেছেন আমি চেষ্টা করব যে আপনাদেরকে সেইভাবে নিয়ে যাওয়ার। যা হোক भैया, अगर हम भोजपुरी बोलें तो रउआ लोग के समझ में ना आई। যদি ভোজপুরি বলি বুঝতে পারবেন না নাকি? কেহু কেহু যারা বাহির বিদেশ করে কাহে के भैया ई भोजपुरी जवानन के जबान बा, बुढ़ुअन के ना। এটা হলো নতুন কোয়ালিটির যে ছেলেরা আছে, যুবক ছেলেদের ভাষা, মানে এরা বুঝতে পারে যে বাহিরের খাটাখাটি করে তার জন্য, কিন্তু বুढ़ा মানুষ भोजपुरी बुझे ना। ये लेगा भाई भोज खाए में जैसन मजा बा तो भोजपुरी में भी वैसने मजा बा। যেরকম ভোজে মেলা রকমের খেতে পাওয়া যায়, ভোজপুরিতে মেলা রকমের ভাষা মিশ্রিত, খুব ভালো লাগে। কিন্তু ভোজ কে খাবে ভাই? যার হজম হবে সেই তো খাবে। আর বুড়া মানুষ দুখানটা পিস বেশি খেলে তো পেট ফুলে যাবে, তো ওই লোকটা কি ভোজ খাবে? খাবে না। ওই রকম বুঝতে যে পারবে সে ভোজপুরি শুনবে, যে বুঝতে পারবে না সে শুনে কি করবে? হ্যাঁ, তো ওই কথাই হবে कि भैंस के आगे बीन बजाई भैंस बैठे पघुराई। হ্যাঁ, তো ভাই যেটা না বুঝেন ওইটা বলবেন যে মৌলভী সাহেব বুঝতে পারি না, বলবো না। ইনশাল্লাহ আপনাদের ভাষাতে আমি বলবো মাঝে মাঝে, ঠিক মাঝে মাঝে। কইছে মাঝে মাঝে, এইটাও সহি কথা। কেন আপনারা বর্মতাতে গেছেন, যখন আপনাকে ক্ষীর খেতে দেয় মধ্যখানে কইবে যে চাটনি আপনাকে কি দেয়? ভাজি দেয় একটু। কেনে দেয় ভাই? ভাজিটা খেলে একটু আরও মনটা আগাইবে খাওয়ার জন্য, এই জন্য। সেই রকমই ভোজপুরি মধ্যে মধ্যে একটু করে ইনশাল্লাহ দেব। তা যাক, আমি মহান রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে দুই জায়গা থেকে একটু একটু করে তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুখানা হাদিস আপনাদের সামনে পড়েছি। তাকে সামনে রেখে এবার আল্লাহর কাছে দোয়া করি, আজ আমি যে বিষয় দিয়ে আলোচনা করতে যাচ্ছি আল্লাহ যেন আমাকে সঠিক বলার তৌফিক দিন এবং আমাকে সহ সকল মুসলিম ভাই বোনকে আমল করার তৌফিক দেন। পড়ুন আমিন। আমার বন্ধুরা, খাস করে আমার মা ও বোনেরা একটু ধ্যান দিয়ে শুনবেন। পর্দা, আজ আমার মা বোনেরা বলে পর্দা নাকি মহিলাদের ওপরে জুলুম করে চাপিয়ে দেওয়া হয়েছে, আর ছেলেরা মনে করে যে আমাদের ওপরে পর্দাই নেই, আমরা ছেলে মানুষ এই জন্য আমাদের পর্দা নেই। আপনার পর্দা আছে কিনা শরীয়তে আপনাকে বলবো। ছেলেদেরও পর্দা আছে, মেয়েদেরও পর্দা আছে, দুটাই দলিল আপনাকে আমি দেব বন্ধু। তবে আসুন শরীয়তে পর্দার কতটা আহমিয়ত আপনাকে নিয়ে চলি। শুরু ইসলামে যখন কোরআন অবতীর্ণ হতেছিল, এই কোরআনখানা আল্লাহর কিতাব, আপনারা জানেন না? এই কোরআনটা হলো আল্লাহর পাঠা একটা বই, যেই বইয়ে এই বইটাতে 114টি সূরা আছে। এই কিতাবের মধ্যে 114টি সূরা আছে। এই কিতাবের মধ্যে আপনার যে কোনো বিষয়, প্রত্যেকটা জিনিস একটা মানুষের মার পেট থেকে আসার পর থেকে মৃত্যু পর্যন্ত যা দরকার এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই কোরআন হলো একটা কোড, এই কোরআন হলো একটা ল। এই কোরআন যখন নাজিল হতেছিল, এই কোরআনটা কতদিনে নাজিল হয়েছে জানেন? অবতীর্ণ কত দিনে হয়েছে? 23 বছরে। ভালো করে লক্ষ্য করে শুনুন, 23 বছরে নাজিল হয়েছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদরিজান একটু একটু করে প্রয়োজনমূলক আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন। কোরআন নাজিল হতেছিল, অনেকগুলো শরীয়তের বিধান নাজিল হয়েছিল। পর্দা সম্বন্ধে যখন আয়াত নাজিল হয়নি তার আগের কথা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন কেন? মক্কা এমন একটা জায়গা যেই মক্কার মাটি আজ
যেই মক্কার মানুষটাকে আমরা আজ আইডিয়াল রূপে দেখি, কিন্তু ওই মক্কা ভূমির লোকদের ব্যাপারে জানেন এই কোরআন আসার আগে তাদের অবস্থাটা কি ছিল? পৃথিবীর মাটিতে এমন কোনো গুনাহ ছিল না যেটা মক্কাবাসীর মধ্যে পাওয়া যেত না। সুদ তার মধ্যে, মদ তার মধ্যে, যে কোনো কাজ, হানাহানি, খুনাখুনি, কোনো কথা যদি দুজনের মধ্যে একটা ঝগড়া হয়েছে, এই ঝগড়া নিয়ে ঝগড়া বাড়তে 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 40 বছর ধরে খালি ওর লড়াই হয়েছে। এইরকম অবস্থা পৃথিবী অন্ধকারে যখন ঢেকে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন খানা আপনার আমার কাছে পাঠালেন। কোরআন আসতেছিল, পর্দা সম্বন্ধে তখন আয়াত নাজিল হয়নি। মহিলারা জামানা জাহেলিয়াতে যেইভাবে অজ্ঞতার যুগে মহিলারা সাজগুজ করে গয়নাগাঠি পরে রাস্তাঘাটে মাথার কাপড় ফেলে চলাচল করত, ওই নিয়ম নীতিতেই কোরআন আসতেছিল, নবীর উপরে নবুয়তি নাজিল হয়ে গেছিল। তবে বন্ধু, কিন্তু মহিলাদের যে পর্দার কথা আল্লাহ অবতীর্ণ করেননি, নাজিল করেননি, হুকুম লাগু হয়নি, তো মহিলারা সেইভাবে চলাচল করত। একদিন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বসে আছেন, মহিলাদেরকে দেখে উনি কিন্তু একটা চিন্তা ভাবনা করতে লাগলেন যে আমার মুসলিম মা বোন, শরিয়তের মেয়েরা রাস্তাঘাটে চলবে, মাথায় কাপড় থাকবে না, ভালোভাবে পর্দা করে চলে না, আর যারা মুনাফিক তারা দেখে টিটকিরি মারামারি করছে, এটা কিন্তু ভালো লাগে না। এই কথাটা আল্লাহ রসুলের কাছে যাব, আর যে কিন্তু এই কথাটা রসুলের কাছে রাখবো আজকে। আমার বন্ধু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা নিয়ে চলে গেলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যাওয়ার পরে নবীজিকে বলেন, নবীজি গো, আজকে আপনার কাছে একটা আমি কথা বলবো বলে এসেছি। কি কথা বলবে উমর বলো? উমর বলেন, ওগো নবী, মুসলমান মহিলাদেরকে আপনি পর্দা করার আদেশ করুন। আল্লাহর রসুল কোনো উত্তর দিলেন না। কেন দিলেন না? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী নিজের মন থেকে কোনো দিন একটাও কথা বলেননি। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা, যতক্ষণ আল্লাহ ওহী না করেছেন। আমার রাসূল নিজের মন থেকে কোনো ফতোয়া দেননি, আল্লাহর হুকুম হয়েছে তাহলে আপনার উপরে কথা লাগু করেছেন। নবীরও মন চাইছিল এটাই, আল্লাহ রসুলও চাইছিলেন এটাই যে হক, কিন্তু বলতে পারেন না কেন যে আল্লাহ বলেননি, আর আমি কেমন করে বলে দিই? ওমর ফারুক উত্তর পেলেন না, ফিরে আসলেন। আবার দ্বিতীয় দিন এই কথা নিয়ে নবীর কাছে হাজির হলেন। আল্লাহর রসুল আবার কোনো উত্তর দিলেন না। 3 নম্বরে 3 দিনের দিন আল্লাহ পাকের নবীর কাছে যখন এই অভিযোগ নিয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে দেখতে আছে উমরের কথা খুবই সুন্দর, আমার নবীর মনে এটাই চাইছে, কিন্তু আমি যে বলিনি তাই নবী আমার বলতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন এবার পর্দা সম্বন্ধে আল্লাহ নবীর কাছে আয়াত অবতীর্ণ করলেন। ও বন্ধুরা আমার, এবার আয়াত অবতীর্ণ করলেন, মুসলমান মহিলাদের এবার পর্দার মধ্যে কায়েদ করতে বললেন। ও মহিলারা, যখন তোমরা তোমরা শুনে নাও, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা নিজের বাড়িতে বেশি বেশি থাকার চেষ্টা করো, বাড়িকে মজবুত করে ধরো, ও কারণে তোমরা বাড়ির বাইরে বেশি ঘোরাঘুরি করিও না। আজকে আমাদের সমাজের মায়েরা, আমার বোনেরা, কাউরির বাড়ি নতুন বউ আসলে দেখতে যাওয়া দরকার। খালি বিয়ে হয়েছে কোন ছুঁড়ার ওই মাথাতে যাহা খালি তো ভাই সলিমের বিয়ে হয়েছে, ও দেখতেই যাইতেই হবে, চললো। চাস্ত বহিনের নন্দু মরেছে, নিজের লোক দেখতে যেতে হবে। কইছে হাগে তোরা এরকম করে যাচ্ছিস কেনে? পর ওইটা আলগা মানুষ মরেছে। কেনে আলগা? হ্যাঁ, কোন কথা কছিস এটা আলগা? আলগা কেনে হইবে? তোর ছোট ফুফু সলেহা নাই, ওর যে নন্দু ওইটা। চাস্ত ভাই পার সলেহা ফুফুর নন্দু কি নিজের হতে পারে বলেন?
ওই আমার মাইরা ভালো করে শুনুন কথা, যদি লাগে অন্তরে আজ থেকে তওবা করেলেন। নিজে যেটা মুহরিম আল্লাহ যার সাথে আপনার বিয়ে হারাম করেছে, যেটা হলো সেগুলিকে আপনার বাবা, আপনার কাকা, আপনার নিজের মামা, নিজের কাকা, নিজের নানা, নিজের দাদা, নিজের ছেলে, আপনার নিজের ভাগ্নে, ভাতিজে, এইরকম লোকগুলো আল্লাহ যার সাথে আপনার বিয়ে হারাম করেছে, ওই লোকগুলো হলো আপনার কাছে নিজের। বাকি চাস্তো ভাই আপনার নিজের লোক না, চাস্তো ভাই আপনার মুহরিম নয়, গায়ের মুহরিম। আপনার মামাতো ভাই হলো পার, খালাতো ভাই হলো পার, কাকাতো ভাই হলো পার, মামুর ভাই হলো পার, চাস্তো মামা আরো কাউরির কেউ হলে পার। এবার দেখতে যাও, মরা হয়েছে, দেখতে যেতে দল দল করে হেঁটে চলে যাচ্ছে। আল্লাহুস সামাদ। মা বোন তওবা করেন, তওবা করেন। অতিফের কোনো মহিলা বলছে হ্যাঁ আমরা কি পরপতি যায়, ফের একটু মুখখানটা করেছে, একটু দেখ ওঠা, একটু করো না, কাপড়খানটা হাঁটাও একটু দেখি। পর পুরুষকে জীবিত দেখতে পারে না, মৃত্যু দেখতে গেছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলছেন মা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, তোমরা মহিলা বাড়িকে বেশি ধরো, বেশি করে বাড়তে থাকার চেষ্টা করো, তোমরা বাহির ঘরে বেশি বেড়াইও না। কেন? যতক্ষণ তোমার বাড়িতে তুমি আছো, তুমি হেফাজতে আছো। বাড়ির বাইরে যখন মহিলারা যায়, তার চেহারার ওপরে শয়তান নাচানাচি করতে শুরু করে দেয়। ওয়ার থেকে সুন্দর মেয়ে রমণী একটা লোকের বাড়িতে আছে, তাকে পছন্দ লাগে না, কিন্তু একটা ওই মেয়েকে যদি পরপুরুষে দেখে ওকে পছন্দ লাগে। কারণ শয়তান চেহারার ওপরে আছে, চেহারাটাকে রোনাক করে, সৌন্দর্য দেখায়। এই যে আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যেমন অজ্ঞতার যুগে, কোরআন আসার আগে জামানা জাহেলিয়াতে মহিলারা যেমন বেপরদা হয়ে গয়না গাঠি পরে তারা রাস্তাঘাটে চলাচল করত, ওই মতো তোমরা রাস্তাঘাটে চলবে না। তোমরা ইসলামিক মেয়ে, তোমরা পর্দার মধ্যে থাকবে। আর যখন তোমরা রাস্তায় বের হবে, শুনো, তোমরা নিজের ওপরে চাদরটাকে লটকিয়ে নিবে, ভালো করে তোমরা শরীরটাকে ঢেকে নিবে। আর রাস্তায় তোমরা চোখটাকে এদিকে ওদিকে দৌড়াবে না, নিচের দিকে চোখ করে চলবে। আল্লাহ পাকের নবীকে বলছেন, ও নবী কুল্লে আজওয়াজিকা ওয়া বানাতিকা। দেখেন আল্লাহর কথাটার উপর একটু ধ্যান দিন। কেন? আজ মাস্টারনি হলে বোরকা পরতে পারবে না। भैया मास्टर आइन, कहते हम मास्टर आइन हैं, बुरका भी स्कूल जाइम तो हम लोग हमरा के दूषी हैं। जब एकरा से कहल जाला के तनी बुरका पहन ला ये बहनी, तो कहा था भैया लगा था हमके बड़ा गरमी लगा था, ये खातिर बुरका ना पहनी। लेकिन माई हो, ये कुल गर्मी तो हर उतार जाई, ये गरम सब झेड़े जाबे একদিন। কিরকম গরম শুনেন, একটা হাদিস শোনাচ্ছি, ভালো করে ধ্যান দিয়ে শুনেন। নবীজি বলছেন মিনহুম মান তাখুযুহুন নারা ইলা কাবাইহি ওয়া মিনহুম মান তাখুযুহুন নারা ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম মান তাখুযুহুন নারা ইলা হুজ্জাতিহি ওয়া মিনহুম মান তাখুযুহুন নারা ইলা উনুকিহি ওয়া মিনহুম মান তাখুযুহুন নারা ইলা তারকুয়াতিহি। জাহান্নামে যাবেন, কাউরের আগুন এখান পর্যন্ত হবে, কাউরের হাঁটু পর্যন্ত হবে, কাউরের কোমর পর্যন্ত আগুনে ডুবে থাকবে, কাউরের এইখান পর্যন্ত হবে, কাউরের লাগামের মতো মুখে লেগে থাকবে। আল্লাহ পাকের নবীর আর একটি হাদিস শুনেলেন, ও মা, দুনিয়ার সুখের জন্য আপনাকে এই দুনিয়াতে আরাম চান, এই জন্য সুখ থাকবার জন্য আপনাকে গরম বরদাস্ত করতে পারেন না। শুনেলেন একটি হাদিস, নবীজি বলছেন ইউতাবি আনআমি আহলিদ দুনিয়া মিন আহলিন নারি ইয়া মিন আহলিন নারি ইয়াউমাল কিয়ামাতি ফায়ুসবাগু ফিন নার সিবগাতান। ও মা,
কত খাতারনাক হাদিস, কত ভালো করে ধ্যান দিয়ে শুনেন। নবীজি বলছেন ইউতা বিআনামি আহলি দুনিয়া মিন আহলিন নারে ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন দুটা লোককে নিয়ে আসবেন। ওই দুটা লোকের মধ্যে একটা লোক হবে দুনিয়াতে যে লোকটা সবচেয়ে সুখময় জীবনযাপন করেছিল, আর একটা লোক হবে দুনিয়াতে যে লোকটা সবচেয়ে কষ্টে জীবন কেটেছিল। এই দুটা লোককে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসবেন। আনার পরে যেই লোকটা দুনিয়াতে আল্লাহর বিধান মানেনি নিজের সুখের জন্য, আল্লাহকে মানেনি নিজের সুখের জন্য, আইস আরাম করে নামাজ পড়েনি ঠান্ডা লাগবে তার জন্য, রোজা করেনি যাকে ক্ষুধা লাগবে তার জন্য, আজ বন্ধুরে এইভাবে হালাল বুঝেনি, জায়েজ না জায়েজ কুছো না বুঝলা, কাইলা খুবে কামাই এ তো হার কামাওয়াল দৌলত সংঘুয়া তো হার না যাই। আর জায়েজ দেখলেন না, না জায়েজ দেখলেন না, কামাই আসতে দে। নাবিজি বলে গেছেন একটা সময় আসবে ইয়াতি আলান নাসে জামান, মানুষের কাছে এমন একটা সময় আসবে মানুষ শুধুমাত্র বেমা আকাজাল মাল, খালি মাল তলব করবে, মাল ঢুঁড়বে, কেমন করে কামাই হবে, কেমন করে দুতলা করব, কেমন করে বেলোরো নিব, কেমন করে হোন্ডা গাড়ি নিব, এই মাল তলব করবে। আমিন হালালিন আমিন হারাম, কিন্তু দেখবে না মালটা হালাল কি হারাম। সেই যুগটা চলতে আছে, সুদের টাকা আসতে আসছে আসতে দে, পেঁয়াজের টাকা আসছে আসতে দে, কোনো টাকা হোক, টাকা হলেই চলবে, চলছে না চলে না, টাকা চাই বাস। আমার নবী বলছেন ওই রকমই একটা লোক। ও বাপজান মায়েরা আমার ভালো করে শুনেন, দুনিয়ার বুকে যে লোকটা সবচেয়ে সুখী, এর মতন আরামে জীবন কেউ কাটেনি, এই লোকটাকে নিয়ে আসবে। আসার পরে আল্লাহ লোকটাকে এক মুহূর্তের জন্য খালি যেরকম এটা কাপ, এটা কাপ, এটা টস, কাপে লাল চা আছে, আছে না কাপে চা, টসটা আপনি টস বিস্কিটটা আপনি দিলেন আর বাহির করে নিলেন। ना 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 हमार एगो आदत बा कि गाड़ी खुले से पहले डीजल मोबिल जोन डाले के बाद डाल दी। जब गाड़ी हमारे स्टेशन से खुल जाला तो बीच में कबो डीजल पेट्रोल ना डालल जाला। बुझते पारलेन कथाटा? आमाके जा खाওয়াবেন जा करबेन चा खाওয়ান কিছু খাওয়ান ওখানে স্টেজে আমি প্যাসেঞ্জারকে কোনোদিন যেরকম মধ্যখানে দেখবেন কোন কোন গাড়িওয়ালা কি করবে যাই पहले जाते जाते पहले पेट्रोल पंप पे गाड़ी ढुकिए दे तेल ढुकावे और पैसेंजर खाली गाली देवे अरे सुबह क्या करते थे, सुबह क्या कर रहे थे, एक बार ढेर सारा तेल नहीं डाल सके थे, बार बार खाली घुचुर घुचुर तेल लेता है और परेशान करता है। तो ओरकम बार बार घुचुर घुचुर चा खाबर पब्लिक तो सामीन कहे चा खाई मूलबिटर पेट भरे ना खाली चाई खेचे वो आज की करबे। तो जा होक भाईजान, तो এই রকম ওই সুখী লোকটাকে যে দুনিয়াতে সবচেয়ে বেশি সুখী, যার কোনো কষ্ট দুনিয়াতে হয়নি, এই লোকটাকে খালি জাহান নামে এইরকম করে একবার ঢুকাবে আর বার করবে। আদি আল্লাহ বলবেন ইয়া ইবনা আদম হাল রাআইতা খাইরান কাত্ত। বাপজান গো কথাটা ভালো করে শুনেন, অন্তরের তালা যদি খুলে, নবীজি বলছেন আল্লাহ তাকে কি বলবেন, ইয়া ইবনে আদম, ও আদমের ছেলে মানুষ, আপনাকে আমাকে বলবেন ওই লোকটা যে লোকটা সুখী লোক, আরামে জীবন খুব কেটেছে, জীবনে রোজাও করেনি, কষ্ট হবে বলে নামাজও পড়েনি, ঠান্ডা গরম সহ্য করতে পারে না, এইরকম সুখে জীবন কেটেছে, ওই লোকটাকে জাহান্নামে দেওয়ার পরে খালি বার করে আল্লাহ বলবেন বলো তো হে তুমি দুনিয়াতে কোনো সুখে জীবন কেটেছিলে না কষ্টতে? আচ্ছা তুমি বলো তো দুনিয়াতে যে তুমি জীবনটা তোমার সুখে কেটেছিল না কষ্টতে? শুধু জাহান নামে এরকম ঢুকিয়ে বার করতে করতে জীবন 60 বছর 70 বছর যে জীবনটা সুখে কেটেছিল, 1 সেকেন্ড জাহান নামের আগুন এত কষ্টের যে 1 সেকেন্ডের আছে সমস্ত সুখ দুনিয়ার ভুলে যাবে। লোকটা বলবে আল্লাহ আমি তো দুনিয়াতে কোনোদিন সুখই পাইনি। সুবহানাল্লাহ, 1 মিনিট আগুনের আছে তাপে আপনার সমস্ত দুনিয়ার সুখ ভুলিয়ে দিবে। মাগো আপনার আরাম ভুলিয়ে যাবেন আপনি। ওই রকমই যে লোকটা দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্টতে জীবন কেটেছে,
কিন্তু আল্লাহকে ছাড়েনি। ঠান্ডাতে নামাজ পড়েছে, রোজা কষ্ট করে করেছে, দিনের কাজ করে গেছে, কত কষ্টতে লোকের মজদুরি করেছে। মাঠে ধান কাটতে কাটতে আজান যেমনই শুনেছে, ওখানে মাঠে পানি পায় নাই, তৈমুম করে ধানের পরতনের ওপরে দাঁড়িয়ে নামাজ পড়েছে। পড়ে না অনেকজন, যাকে আল্লাহর ভয় আছে সে ওইখানে নামাজ পড়বে, কারণ আল্লাহ সব জায়গাকে মসজিদ বানিয়ে দিয়েছে। মানুষ যদি চান অনেক কিন্তু আল্লাহকে সবসময় রাজি করে রাখতে পারেন। আর হুঁশিয়ার মানুষ তো সেই যা 8 ঘন্টা একটা 300 টাকা মজদুরি পাবো, তার জন্য 8 ঘন্টা লোকটার তাবেদারি করছি, আর এই 5-10 মিনিট লাগবে নামাজ ঘন্টা 4 রাকাত আদায় করতে, তাহলে আমি এর থেকে বড় মজদুরি পাবো। হুঁশিয়ার মানুষ যারা হবে তারা যে একটু আরামও হয়ে যাবে আর আল্লাহর হকও আদায় হয়ে যাবে। না, আজ পর্যন্ত কেউ নামাজ পড়তে মানা করেছে? এই তুমি ধান কাটা ছেড়ে নামাজ কেন পড়ছো? কেউ বলবে না ভাই। কিন্তু এগুলো সব আমাদেরই হিলা বাহানা, আমাদেরই হিলা বাহানা, আর কিচ্ছু না। এইরকম লোকটাকে কষ্ট করে কাজও করেছে, নামাজও পড়েছে, ইবাদত করে গেছে, লোকটাকে এক মুহূর্তের জন্য আল্লাহ কি করবেন? জান্নাতে ঢুকাবেন। জান্নাতে ঢুকিয়ে খালি বার করবেন আর বলবেন হাল মাররা বেকানাইমুন কাত্তো ইয়া ইবনা আদম হাল রাআইতা খাইরান কাত্তো হাল মাররা বেকানাইমুন কাত্তো। ও আদমের ছেলে, ওরে মানুষ, তুমি বলো তো তোমার জীবনে তুমি দুনিয়াতে কষ্ট পেয়েছিলে না সুখে ছিলে? এই লোকটা শুধু জান্নাতে ঢুকবে আর বার হবে, এই শুধু 1 মিনিটের ঢুকতে বন্ধুরে দুনিয়ার 60 বছরের সারা কষ্ট ভুলে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমার জীবনে কোনো দিন কষ্ট কি জিনিস আমি দেখিনি। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর জান্নাত গো বাজান, এই হলো আল্লাহর জান্নাত। আর এই জান্নাতে যাওয়ার লেগে হাদিসটি শুনুন আমার মা খালা। একটি আমি হাদিস পড়েছি, কি নবীজি বলছেন আলমারাতু ইজা সাল্লাত খামসাহা, 4টা কাজ যে মহিলা করবে, মা বোন ভালো করে শুনুন, 4টা কাজ। আর জান্নাতের দরজা হবে কটা? 8টা। কটা? জান্নাতের দরজা হলো 8টা। আর আল্লাহ রসুল বলছেন কাজ হলো 4টা। 4টা কাজ যে মহিলা করবে দুনিয়াতে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তার জন্য 8টাই জান্নাতের দরজা খুলে দিয়ে বলবে, যাও তোমার যে দ্বার দিয়ে ইচ্ছা, যেই দরজা দিয়ে যেতে চাও জান্নাতে প্রবেশ করে যাও। সে 4টা কাজ কি? 1 নাম্বার আলমারাতু ইজা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত সাহারাহা, রমজান মাসের রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, আর নিজের লজ্জা স্থানের হেফাজত করবে, পর্দা নাসিন হয়ে থাকবে। ওরে বাপরে, পর্দা কত পর্দাতে আছে তো রোডে যেয়ে দেখেন। चप्पल है ऊंची हील की और ऊँटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। এনে ওয়াজ শুনতেছি তো লিপস্টিকের দরকার কি? এখানে কোরআন হাদিস শুনতেছি, হেদায়েত হইতে এসেছি, কিছু দিনের কথা শিখবো, শুনবো, আমল করে যাব, নেকি পাবো, জান্নাতের আশায় এসেছি। তো এখানে ফের আসার সময়তে একবারে লিপস্টিক লাগিয়ে আর হিলওয়ালা উচ্চা গুল্লাওয়ালা হাঁটছে, তো খালি এরকম করছে, এরকম করছে। चप्पल है ऊंची हील की और ऊँटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। सौहर के सामने कोई जीनत नहीं रही, फातिमा सी अब कोई औरत नहीं रही। ফাতেমার মতো একটাও মেয়ে পাওয়া যাবে না। দেখেন ওই মহিলাটা কালকে যখন স্বামীর আগা দিকে যাবে তখন কিচ্ছু দিবে না। দরকার হলো স্বামীর আগা দিকে দিয়ে দেখাবো, যে স্বামী আমাকে দিয়ে যাতে ভুলে থাকে, সব সময় যাতে আমার উপরে পাগলা হয়ে থাকে, এটা হলো নিয়ম। আর স্বামীর আগা দিকে দিবে না, দিবে কখন? যখন বেড়াতে যাবে তখন। আরো কি শুনবেন?
কি বলতে দেখবেন, রাস্তাতে দেখেন আরো কি করছে, होटल में बैठ बैठ के करती है नाश्ता, आंचल गिरा के सर से ये चलती है रास्ता। ठीक ना बोला ना, होटल में बैठ बैठ के करती है नाश्ता, आंचल गिरा के सर से ये चलती है रास्ता। इनको बुरे रिवाज से कोई नफरत नहीं रही, बेफातिमा से अब कोई औरत नहीं रही। बुरा रीति রেওয়াজ থেকে কোনো নফরত নাই। यार নিজের আল্লাহ রে আল্লাহ, এখানে যদি কত মহিলা একবারে ধ্যান করে কান খাড়া খাড়া করে শুনছে আমার মা বোনেরা, যারা পাক্কা যারা ভালো ভদ্র মহিলা। আর কিছু গেল মহিলাতে এখানে কি বলছে, খালি এখনো গল্প চলছে আর বলছে হাঁটি নহেরের মা তো যা এখন কেমন চলছে। শুনেছিল যে খুবই তোর দু যায় বন্তি পড়ছিল না, এখনো ওর কি ওর কমি ও আঙ্গুস ছাড়ি কবে ভালো হয়েছে না হইবে, ওয়াজ শুনে নেই এগুলো চলছে। गीबत में सबसे आगे ये औरत की जात है, चुगली तो इनके सामने बस दाल भात है। चुगली कराटार का दिखे डाल भात। गीबत में सबसे आगे ये औरत की जात है, चुगली तो इनके सामने बस दाल भात है। जिक्र खुदा और रसूल की फुर्सत नहीं रही, बेफातिमा से अब कोई औरत नहीं रही। একটু সময় পেলে যে আল্লাহর জিকির করব, এই জিকির খানা করার ফুরসত নাই। একটু সময় পেতে গেলে কার কি কে কি করেছে, কার বেটা কিরকম, কার বেটি কিরকম, কার বহু কিরকম, খালি এগুলাই গাহাপড়া করা এদের কাজ। আমার মা খালারা ভালো করে শুনুন, নবীজি বলছেন ও আহসানাত ফারজাহা, যারা নিজের লজ্জা স্থানের হেফাজত করবে, পর্দানাশীন হয়ে থাকবে। দুনিয়ার সব থেকে কিমতি দৌলত যদি বাহিরে পড়ে থাকে আর ভ্যালু হবে জি। টাকাকে যদি গোলতে মেলে দিয়ে ধান লাড়া করে লাড়েন তোর ভ্যালু হবে? বলেন, টাকা হলো মানি ব্যাগে থাকার জিনিস। সোনা খানটাকে কোথায় লুকিয়ে রাখে মা বোন? ঘরে পটমেলের মধ্যে। কিন্তু সোনার চাইতে দামি মহিলা, রূপর চাইতে দামি মহিলা, টাকার চাইতে দামি মহিলা আমি বলিনি, আমার নবী বলছেন। আমার নবী বলছেন, হাদিসটা শুনুন মা খালা, নবীজি বলছেন শুনো, আর দুনিয়া ও কুল্লুহা মাতা, দুনিয়ার সমস্ত জিনিস তো সামান, কিন্তু তার মধ্যে সবচেয়ে কিমতি সামান খায়ের মাতা ঈদ দুনিয়া। দুনিয়ার মধ্যে সব থেকে কিমতি সামান, কিমতি জিনিস, কিমতি বস্তুটা হলো নেক আলমারাতুস সালিহা, নেক নারী। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখি আমি কোরআনেতে লিখা আছে সূরা নূরেতে, পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, পর্দা করতে বলি মাগো বলি যে তোরে, পর্দা করে রাখো জানো না দেখে পরে। দরকার হলো পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া। আর যেই জায়গাটি দেখবে সেখানে জাহান্নামে যায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চাই সুন্দর তোমায় বানালছেন রব্বুল। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চাই সুন্দর তোমায় বানালছেন রব্বুল। আমার মায়েরা, গোলাপ চাই বেশি সুন্দর আপনি। আপনি যদিও কালো হন তবে গোলাপের ফুল থেকে সুন্দর। আপনি যদিও দেখতে নাটা হন তবে আপনি কিন্তু বন্ধু আপনি হলেন আর মাখলুক চাই আফজাল। আমার মায়েরা, আমার বোনেরা ভালো করে শুনুন। মা গো, সামান্য সোনা স্বর্ণকে আপনি দামি মনে করে বাক্সতে লুকাইতে পারেন, টাকাকে আপনি মানি ব্যাগে রাখছেন, আর নিজকে আপনি হলেন পৃথিবীর বুকে সব চাই
গায়ে দামি জিনিস, তবে আপনি কেন বোরকার মধ্যে লুকাতে পারলেন না? আপনার টাকা যদি চুরি হয়ে যায় আবার টাকা চলে আসবে, স্বর্ণ চুরি হলে আবার কিনে পাওয়া যাবে, কিন্তু এই সম্মান যদি চুরি হয়ে যায় আর জীবনে ফিরে আসবে না। সম্মান চলে গেলে আর ফিরে আসবে? আসবে না। নানি কি লাগে সোনা চানি না হীরা মোতিয়া, হামনিকে নিক লাগে নবীজিকে বাতিয়া। নিক মানে হলো ভালো। নবীর কথা ভালো লাগে না? আচ্ছা, আমি যে ওয়াজ করছি হাদিস কোরআন গেল বলছি, ভালো লাগছে না লাগে না? নানি কি লাগে সোনা চানি না হীরা মতিয়া, না সোনা চাঁদি ভালো লাগছে না হীরা মতি, সব থেকে বেশি ভালো লাগছে তো নবীর কথা। নানি কি লাগে সোনা চানি না হীরা মতিয়া, হামনিকে নিক লাগে নবীজিকে বাতিয়া। কুহু কাতা করে যা আমার নैन জাগে সারি রাতিয়া হো, জাগে সারি রাতিয়া। কুকা মানে ফুফিরে ফুফিরে কান্দে, যেটাকে ওটাকে বলে কুহুকা ভোজপুরিতে। কুহুকাতা করে যা আমার, কলেজা করে যা আমার नैन जागेल तरसे लाखिया, दर्शन कब होई हो नबी जी के मोहनी सुरतिया, देखे कब मिली हो आका के मोहनी सुरतिया। নবীর সুরতটা যে কখন দেখতে পাবো মনটা করে না? যে দেখতে পাবো ইনশাল্লাহ, একদিন পাবো ইনশাল্লাহ। তো চারটা কথা, তিনটা বলা হয়েছে। এক নম্বর কি? যে মহিলা সব দিন নামাজ পড়বে, ওয়াসামাত সাহারাহা, রমজানের রোজা কভো না ছাড়িবে, আর নিজের ইজ্জতের রাখিবে খেয়াল, লাস্টে স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। আর এটা কিন্তু করতে পারবো না, সব থেকে বড় ভারী হলো এটাই। কইছে কালুর মা এক গিলাস পানি দে। কইছে ও লালুর মা এক গিলাস পানি দাও। কইছে আমি আখা লেপছি, তুমি একটু চাই পেলাও। ও জব্বারের মা দুটা ভাত দাও। কইছে ছেলে সুতাছি খুইলে লাও। কইছে না? ও মা শুনেন, নবীজি বলছেন তোমার স্বামীর হকটা কত বড়, ফারমানটা কত বড়। তুমি যদি আখার কাছে থাকো, হাতে তোমার রুটি বেলছে, খোলাতে তোমার রুটি সেকছে, আর তোমার স্বামী আওয়াজ দিচ্ছে জুবেরের মা ঘরে এসো, রুটি পুড়ছে পুড়তে দাও, আটা বকরি খাচ্ছে খেতে দাও, কিন্তু আগে তুমি তোমার স্বামীর কাছে যাও। তোমার না করার কোনো কিছু নাই। হ্যাঁ, বেমারি মজবুরি হলে সেটা বলতে হবে, কিন্তু ভালো থাকাকালীন স্বামী যদি ডাকছে দৌড়িয়ে যেতে হবে। আমার মা খালা, তাহলে বুঝে দেখুন ছেলে সুতাছি বাহানা, এইটা ওটা, আর স্বামীর সেবা করাটাই একবার সব থেকে ভারী। আল্লাহ সবার এখন 50% মানুষ স্ত্রীর ভালো মানে সেবা যত্ন পায় না। 50%। আমার মা খালা, কত বড় সম্মান আপনার স্বামী, একে বলে স্যার তাজ, আপনার মাথার তাজ গো। আপনার স্বামী হলো আপনার মাথার তাজ। যতক্ষণ বেঁচে আছে আপনাকে সবাই বলবে স্বামীওয়ালি মহিলা, স্বামীওয়ালা। আর এখনই মরে যাক বলবে বিধবা। স্বামী কি জিনিস আজকে আছে তো বুঝতে পারো না, কালকে যখন তোমার লাখের খসে যাবে, কেউ আয়না খানা উঠিয়ে মুখটা একবার দেখে লিয়েন, স্বামী কি জিনিস বুঝতে পারা যাবে। আছে তাই ভ্যালু বুঝতে পারেন না। তো ও আতা আত বালাহা, স্বামীর যারা কথা মতো চলবে, নবীজি বলছেন ফালতাদখুল বিন আইয়া আবওয়াবিল জান্নাতে সাআত, সেদিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টাই দরজা খুলে দিবেন। আর কি বলবেন? তোমার যেটা দিয়ে ইচ্ছে তুমি চলে যাও। সুবহানাল্লাহ, এত বড় সম্মান কেউ ছাড়ে? এবার পর্দা, চলেন ওদিকে চলছি, দুটোই নিয়ে। তো পুরুষের পর্দা কতখানি আর মহিলার পর্দা কতখানি, আগে এই জিনিসটা বুঝিয়ে দিই নাকি? পুরুষ লোক কইবে যে মহিলারই পর্দা আছে, আপনারও পর্দা কতখানি আছে শুনেন।
আপনি কুণ্ঠে পেলেন, নেংটি মারবেন ভুঁয়ে, আর গা দিয়ে নেংটি মেরেই হেঁটে চলে যাবেন। পুরুষের পর্দা আছে কিনা শুনেন। আল্লাহ বলছেন ওয়াইদা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। ও পুরুষ লোক, তোমরা যখন অপর বাড়িতে কোনো জিনিস চাইতে যাবে, দরকার পড়ে না? কখনো মইয়ের দরকার পড়ে, কখনো কোদালের দরকার পড়ে, কখনো কাঁড়লের দরকার পড়ে, তো কখনো আর কিছুরির দরকার পড়ে, পড়ে না? পড়ে না? যেতে হয়। আর যাইয়া তখন আমরা কি করি? একবারে হড়মড়িয়া বাড়িতে ঢুকে গেলাম, দেখো যে কই গে এ সেটাবার মা ই দে তো, তোকে মই খেন দে তো। আল্লাহু সামাদ। দেখেন আল্লাহ পাক বলছেন খবরদার তুমি কাউরির বাড়িতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমাকে পারমিশন না দিবে। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলি, আগে তুমি দরজায় যাও, সালাম দাও, এজাজত তলব করো, 3 বার বলো আসসালামু আলাইকুম, গেট থেকে জোরে করে, তারপর দিয়ে বলো আমি ভিতরে আসতে পারি। আরবিতে বলে আদখুলু, আমি ভিতরে আসতে পারি। 3 বার বলো। যদি উত্তর দেয় যে হ্যাঁ আসুন, তাহলে ভিতরে যান, আর যদি না আসে ফিরে বাড়ি চলে যান। এখানে সালাম দেওয়া তো দূরের কথা, গোয়ালা খানটা তোর জীবন একটু খাসও হয় না। এক যে মেলে মানুষ হয় কিনা, সালাম না দিলে কিরকম করে একটু গলা খেঁকর দেয়, তাও আঁকাবাক করে সতর্ক হয়ে যাবে। কিন্তু ইয়ার নানি যে কত শিখেছিল ইয়াকে, আর জীবনে গলাতে কাশি আছে না। ইয়ার নানি যে কোন কয়লা দিয়ে শিখেছিল, যার গলাতে খাসও হয়নি। কাউরির বাড়িতে প্রবেশ করবে না। কোনো জিনিস চাইতে গেলে ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার বাইর থেকে, দেওয়ালের আড় থেকে, টাটির বাইর থেকে চাও। আল্লাহ বলছেন সবাই কালেকশন, আমি বিহার থেকে এসেছি, আর এইটুকু আমার বিশ্বাস আছে যে আমাকে কোনো লোক যে 10টা টাকা আমাকে দিয়ে যে আমি এত দূরের মেহমান। দেখুন এই জালসাটা 20 তারিখ ছিল, আজকের এই জালসাটা আমি কাটিয়ে দিয়ে দিয়েছিলাম সময়টা, আর দিয়ে ইনারাকে ফোন করছে, ইনারা বলছে যে মৌলানা আমরা ওই জলসাটা যে করছি 26 তারিখ করছি। 26 তারিখ আমার জলসা ছিল নেপাল বর্ডার দিঘল ব্যাংকে। আজকের তারিখটা ওখানে ইলেকশন, এই জন্য ও পারমিশন দেয়নি, তো জলসা ওটা ক্যান্সেল হলো। কাটিয়ার এলাকায় দিলাম, কাটিয়ার এলাকা থেকে ফের আবার ছুটি লিয়া আপনার এখানে এসেছি। বড় মানে লোকে আমাকে খুব আসুন এখানে, এই জন্য আমি এসেছি। আর আমি এতটুকু সবার উপরে বিশ্বাস রাখতে পারি যে আমার হাতে 10টা টাকা দিয়ে যে দুয়া না নিয়ে যাবে, এটুকু আমার বিশ্বাস হয় না। যখন বিহার থেকে এসেছি, আমি বিশেষ লম্বা করবো না, 2টা হাদিস পড়েছি শুনিয়ে দিয়ে ইনশাল্লাহ। ছেলের জন্য আমি সবার কাছে আচ্ছা ইনশাল্লাহ সবার জন্য দোয়া করব। আর বাকি একটা কথা শুনুন, আমি ওখান থেকে এসেছি, 2টা হাদিস, একটা শোনা হয়ে গেছে আর একটা হাদিস পড়ে রেখেছি, তার এখানে বাকি আছে, একটু শুনেলেন, তারপরে ইনশাআল্লাহ আমি সেদিকে যাচ্ছি। আর ইনশাআল্লাহ আমার পরে আপনাদের মন মাতানো বক্তা জনাব মৌলানা হযরত আলী সাহেব, উনি ফের আসবেন, আপনাদেরকে শোনাবেন। আমি বিহারি, আপনাদের মতো তো বাংলা জানি না, যতটুকু পারছি বলছি। তবে আশা করি ভালো লাগছে। কেন অনেক সময় বাসমতি থেকে খিচড়িও ভালো লাগে। আর মালদা জেলার খিচড়ি আমি সব দিন 2টা জিনিসের খুব নাম করি মালদা জেলার। 1 নম্বর হলো ত্যাগদানের মাংস, আর 2 নম্বর হলো খিচড়ি মালদা জেলার। এই 2টো জিনিস আমাকে তো দারুণ টেস্ট লাগে। আপনার ভাদু সজ্জল ব্রিজ এসি একবার রমজান মাসে জলসা করতে, তো কইছে মৌলানা একটু খিচড়ি খেলেন। আমার তো পাড়া হিট, রোজা করে বিহার থেকে এত দূর থেকে এসে আর আমাকে বলছে খিচড়ি খেয়ে লাও। আমার তো রাগে খালি ভিতর টন টন করছে, দেশি মুরগা টুরগা খাই দিবে, এত দূর থেকে এসেছি আর বলছে খিচড়ি খাইলেন মৌলানা। কইছে মৌলানা একটু মুরগা হইতে লেট আছে, তা আপনি একটু খিচড়িগুলো খান। একটু নিয়েছি, এক কচুল যে একটু দেখি পেটটাকে জ্বালাটাকে থামাই, আর একটু যেমনি চাইটেছি ভাই মনে হয়েছে নিয়ে চলে যাচ্ছি খাইতে খাইতে এত বড় গ্রাম লাজোড়। তো মালদা জেলার খিচড়ি দারুণ খিচড়ি, যাক আলহামদুলিল্লাহ। তবে আমার খিচড়ি আশা করি তার চেয়েও ভালো লাগবে আপনাকে, বাংলা ভোজপুরির খিচড়ি আরও বেশি ভালো লাগবে। যা হোক, তো বলছিলাম যে আল্লাহ বলছেন কি যে পর্দার আড় থেকে বাহির থেকে তুমি চাও। কেন পুরুষের পর্দা, খালি ছোট্ট করে একটু বুঝালেন নিজের ইটা, পুরুষের পর্দা কতখানি। এই যে দেখুন, এটা কি ঘুট্টি, এটা টাকনু আমরা বলি টাকনু, আর এটাকে বলি ঘুটনা।
হ্যাঁ, আপনারা বলেন হাঁটু, আপনারা বলেন হাঁটু, আমরা বলি হাঁটু, আমরা বলি হাঁটু। আর এটাকে বলি আমরা উর্দুতে বলি, হিন্দিতে বলি টাকনা, আর এটাকে বলি ঘুটনা। হ্যাঁ, তো এই টাকনার ওপরে ঘুটনার নিচে থেকে নিয়ে এই নাহির ওপর পর্যন্ত এটা হলো আপনার পর্দা, পুরুষের পর্দা। নবীজি বললেন গাতে ফাঁক যাইকা আন্নাল ফাঁক যাই না আওরাতুন, তুমি তোমার জাং দুটাকে ঢাকো, কেন তোমার জাং হলো পর্দা। আর বাপজিরা 80 বছর বয়স হয়ে গেল, 65 বছর বয়সের বাপজি এবার মাঠে নেংটি মেরেছে হাফ ডিহি উদম করে, আর ওইভাবে গা দিয়ে হেঁটে বাড়ি চলে আসছেন। আসেন আসে না, শরীয়তকে একটু নজরে রাখেন। আচ্ছা, আপনি যদি এরকম দেখান তাহলে বউ বেটি মাথা দেখাতে কোনো ভারী করবে? ওই রকম যুবক গালাকে দেখবেন জাঙ্ঘিয়া পরে গোসল করে না করে না? ও ভাইজান, আপনি শরীয়তের খেলাপ করেছেন, জবাব আপনাকে টানতে হবে। জাঙ্গিয়ে পিনে তাই হ্যাঁ, মেলের সময়তে দেখবেন 5টা যুবক ছেলে আছে এক জায়গাতে, যারা কাজ করে, খাস করে বিদেশ করে, একই ঘরে শুইল, সবাই মিলে কাপড় খুলে দিয়ে জাঙ্গিয়ে পরে এক জায়গাতে থেকে যায়। শোনেন, আল্লাহ পাকের রাসূল বলছেন লাইয়ান জরুর রাজল এলা আওরাতের রাজলে, খবরদার কোনো পুরুষ লোক যেন অন্য পুরুষের ইজ্জতের দিকে না তাকায়। আর এখনকার চ্যাংড়া পিলে এত বদমাস, খাড়ে আছে ভোগ করে নুঙ্গি খান টেনে দিলে আর খুলে পড়ে বোঝা আস্তাগফিরুল্লাহ পড়েন। হ্যাঁ, মজা, ইজ্জতের সাথে মজা হয় নাকি? হ্যাঁ, কত মজা লাগলো। তোবা তোবা নাউজুবিল্লাহ, খবরদার এই কাজ করবেন না। কোনো জাঙ্ঘিয়ে পিনে গোসল করবেন না। জাঙ্ঘিয়ে পরে রাস্তাঘাটে ফাড়া নুঙ্গি পরে হাঁটছেন আর কাপড়কে উল্টে বেঁধে নিচ্ছেন, এই জাং উদম করে হাঁটবেন না, এটা আপনার শরীয়তের খেলাফ। এই জাংকে ঢেকে রাখবেন। আর মহিলার পর জি পেন পিন্ধে হাঁটছে, হ্যাঁ, জাঙ্গিয়া হোক চাই হাফ পেন হয়, এখান থেকে আমার ভাইজান হাঁটুর নিচে পর্যন্ত হওয়া চাই, পেনও যদি হয় হাঁটুর পর্যন্ত। ভাইয়া, কাপড়া পাহানাল জ্বালা ইজ্জত তোপে খাতির, ইজ্জত দিখাবে খাতির না। কাপড় কিনে পিন্ধে মানুষ ইজ্জত ঢাকার লেগে, আর কাপড় পিন্ধে যদি ইজ্জত দেখা যায়, এটা কেমন কাপড় পিন্ধা হইল? শেষ হাদিস আমার মা খালা মুসলিম শরীফের হাদিসটা, বুখারী শরীফ আসছে, এই হাদিসটা শুনেলেন। খুতবায়ে মাসনুনা তো পড়েছি হাদিসটা, তাই তরজমাটা করে দিই। কাপড় পরলাম ইজ্জত ঢাকার জন্য, পর্দা করা। তাহলে যদি কাপড় পরা সত্ত্বেও যদি ইজ্জত দেখা যায়, তাহলে এটা কোন কাপড় পরা? হাদিস শুনুন। নবী বলছেন নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন মামিলাতুন মাইলাতুন রুসাহুন্না কাসরামাতিল বুখতিল মাইলা। ওই মহিলাগুলো যারা কি করে, কাপড় পরিধান করার পরও উলঙ্গ দেখায়। মানে কি, এত পাতলা কাপড় পরে যে যার কারণে তার ইজ্জত বোঝা যায়, বা এত টাইট ফিট কাপড় পরে, যেমন স্কিন টাইট গাঞ্জিগুলো, এই চাপা কাটা ছাটা পেন। এতদিন মদ লোকের সেন্ডো গাঞ্জি দেখেছেন, এখন মায়ের লোকের সেন্ডো ব্লাউজ, বিলাইতি ব্লাউজ শুরু হয়ে গেছে। হরেক রকম সেটিং আর হরেক রকম কাটিং, আর মহিলার ঘাড়ের ওপর সেন্ডো গাঞ্জির কাটিং। মাথায় আছে কালো বড় লম্বা লম্বা চুল, আর দুই কানে দুটি দিলে 2.5 দুল। ধড়ি গড়ির রাজা প্রজা সবারই বেটি, আর প্যাটে পিটি দেখা লাগে ইলিশ মাছের পেটি। একবারে এখান থেকে কাপড়কে ফেলে দিয়েছি, দি কুদাম ব্লাউজটা এখানে, এটা ব্লাউজ লয়। ওই যে লদ্দির কান্ধায় 10 কাঠা ভুঁই ছিল, 5 কাঠাতে ঘাঁটা করে দিয়েছে, আর 5 কাঠা কাইটে গেছে। হ্যাঁ, মধ্যখানে পাইতে গেছে, যে আছে 1 বিঘা ভুঁয়ে 5 কাঠা এদিকে কাইটে গেছে, আর এদিকে 5 কাঠা হাইটে খতম করে দিয়েছে। মধ্যখানে বাইচে গেছে 10 কাঠা। এই 10 কাঠা এদিক বার 5 কাঠা, হাঁটা 5 কাঠা, মধ্যখানে বাইচে গেছে 10 কাঠা। ই ব্লাউজ লয় গে, ই বেলেহাজ, এর লিহাজই নাই। নবীজি বলছেন নেশাউন কাসিয়াতুন আরিয়াতুন, ওই মহিলাগুলো যারা কাপড় পরা সত্ত্বেও উলঙ্গ দেখাচ্ছে, আর নিজে অপর পুরুষের দিকে আকর্ষিত হচ্ছে এবং পর ছেলেকে নিজের দিকে আকর্ষণ করছে, আর চুলগুলোকে বুকটি উটের কুহানের মতো করে ওপর দিকে করে বেঁধে দুলকি চাল দিয়ে মাঞ্জা দুলিয়ে দুলিয়ে রাস্তায় হাঁটছে। এই নিয়েতে যে জানো, ওই মুখিয়ার বেটা আমার দিকে তাকায়, প্রধানের বেটা আমার দিকে তাকায়, ডেলারের বেটা জানে আমাকে দেখে আর বলে ছুরি কত সুন্দর। তাহলে আমার মায়েরা, ওই আমার যুবতী বোনেরা, ভালো করে শুনুন। নবীজি বলছেন এইরকম মহিলারা লা ইয়াদখুলনাল জান্নাতা, জান্নাতে যাওয়া দূরের কথা, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, ওরা জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। সুবহানাল্লাহ। এবার বুঝে দেখেন যে জান্নাতের সেন্ট 100 কিলো দূর থেকে, মিটার দূর থেকে পাওয়া যাবে, কিন্তু আল্লাহর নজর থেকেও কত দূরে থাকবে, যে
জান্নাতের সুগন্ধ পাবে না। অনেক কথা আছে মধ্যখানে ভাইজান। আমি আপনাদের কাছে আরও কিছু শোনাবো, দিলচস্পি ভোজপুরি যদি আমার কাছে শুনতে চান তাহলে দানগুলো এবার আমার হাতে লিয়েছে দেন, আমি আপনাকে ভোজপুরি দিয়ে আপনার কাছে নিব। আর তারপরে আপনি যদি একটু 5টা মিনিট সময় আপনার কাছে আমি চাচ্ছি, আমি আপনার কাছে 10 থেকে 5 মিনিটের মধ্যে কোনো একটা লোক এরকম নাই যে 10টা টাকা যিনি দিয়েছেনও কম করে 10টা টাকা আমাকে হাতে দিয়ে 1 কাপ চায়ের টাকার সমান, একটা কাপ চা মনে করেন যে আমাকে আপনি খাওয়াচ্ছেন, এই 1 কাপ চা পান করে আমি আপনাকে দোয়া দিব, মনে করলাম যে আপনার চা খেলাম আমি আপনার বাড়ির মেহমান হিসাবে। আর মা খালাদের কাছে 1 কোটি থেকে আপনি একটা দিয়ে পাঠান চাদর, প্রত্যেক মা বোন একটাও টাকা দিয়েন। মা শোনেন, আপনার कितनी नेक छोटी नेकी क्यों ना हो तू से हल्की ना जान, रब के बख्शिश के लिए एक बहाना चाहिए। কতই ছোট নাকি হোক না, ওকে ছোট মনে করিয়েন না। আল্লাহর কাছে বক্সাবার জন্য, মাফির জন্য একটা বাহানাই দরকার। আল্লাহ যদি ওই বাহানাটাই মঞ্জুর করে নেন মাফ করে দেবে। এই জন্য আমার মা খালাদের কাছে 1 কোটি থেকে সবারই কাছে চাদর নিয়ে যান। ইনশাল্লাহ আমার এটা বিশ্বাস, আমার মা খালাকে যতটি কথা আমি শোনালাম আশা করি আমার কথার ভ্যালু দিবেন। ইনশাল্লাহ 10টা টাকা চা খাওয়ার জন্য মনে করেন যে ওইভাবে প্রত্যেক মা 100, 200, 500, 100 যা পারেন না পারেন 10টা 5টাও টাকা দিয়ে চাদরে দিয়ে আমার কাছে দোয়া নেবেন। আমি দূরের মেহমান, আপনার জন্য দোয়া দেব। আবার কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। আর কালকে আমার মাদ্রাসার বিশাল জালসা, মৌলানা জারজিস সাহেব, আমি মৌলানা আবু ওবেদা সাহেব, এইরকম বিশাল বক্তা পূর্ণের মধ্যে 2টা মাদ্রাসার জালসা, সব থেকে বড় হয় একটা ডাংরাঘাট আব্দুল্লাহ মাদানী সাহেবের মাদ্রাসা, আর একটা হলো আমার রামঘাট। আর 2টা গ্রামে সব থেকে বেশি আলিম ডাংরাঘাটে প্রায় যে আছে 60-70টার উপর আলিম একটা গ্রামে, আর আমার গ্রামে 50টা 52টা আলিম। এই 2টা ঘাট, কিন্তু 2টা ঘাটে আলিম এত তাদাদ, যার 2 জায়গাতে 2টা সালফিয়ার শাখ আছে, আর এত ধাকড়া হয়ে চলছে ওই মাদ্রাসার জালসা। আমি এত রাতে তাড়াতাড়ি খালি আপনার কত দেখে যে 20 তারিখ প্রোগ্রামটা আল্লাহর আবদার কারণে হলো না, এই জন্য আমি মনটাকে ভাঙবো না, যে করবে আমি যাব। আমি এসছি, আশা করব কমিটির কাছে যে আমাকে ভালো জায়গাতে কোনো স্থানে যেখান থেকে আমি যেতে পারবো আপনারা পৌঁছে দেবেন। আর এই আশা করে আপনাদের কাছে আমি বলছি ভাইজান, একটু তাড়াতাড়ি আপনারা যা পারেন 10, 5, 150, 10টা নাও পারেন 2টা টাকা দিয়ে দুয়াটা নেবেন, এটা আমার বিশ্বাস। কোনো মানুষ আমাকে যে আছে বইমুখ করবেন না। একজন 1000 টাকা, কাজল উড়িষ্যাতে থাকে, ওর লেবারেরা 3500 টাকা দিয়ে পাঠিয়েছে। আমি দোয়া করছি সবার জন্য, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাবুদ আল্লাহ, তোমার কাছে হাত তুলেছি, খালি হাত ফিরিয়ে দিও না। এই আল্লাহ, আমি এই জায়গাতে প্রথমবার এই মাটিতে পা দিয়ে আল্লাহ গো, এই তোমার আল্লাহ আজকে গভীর রাত্রে হাত তুলে তোমার কাছে ফরিয়াদ করেছি। আল্লাহ যে যা আশাই দিয়েছে আল্লাহ সকলের মনের আশাকে তুমি পূরণ করে দাও। জানি না আল্লাহ কতজন মার জন্য দিয়েছে, বাবার জন্য দিয়েছেন, দাদু দাদি নানা নানির জন্য দিয়েছে, ভাই বোনের জন্য দিয়েছে, অসুখের জন্য দিয়েছে, আল্লাহ বাড়ির অশান্তির জন্য দিয়েছে। আল্লাহ গো, যেই কারণে দেখ না কেন আল্লাহ সবারই মনের আশাকে পূরণ করো। রব্বানা তাকাব্বাল ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। আর একজন আল্লাহ 100 দান কবুল করে নাও তুমি রহমান। আপদ বিপদে আল্লাহ উদ্ধারিয়া নিও, রুজি রোজগারে আল্লাহ বরকত দিও, আমিন আল্লাহুম্মা আমিন। জি বলুন। ইব্রাহিম নিমন্ডি 100 টাকা, নুরুল ইসলাম উত্তরপাড়া 500 টাকা, একদিন মিয়া মাল্লাপট্টি 300 টাকা, খালেক 100 টাকা, ইউসুফ মিয়া 100 টাকা, মাওলানা ওয়াজেদ সাহেব বুলবুলামণি 2500 টাকা, মাওলানা ওয়াজেদ সাহেবের স্ত্রী 500 টাকা, শফিকুল মাজালা 500 টাকা, আম্বিয়া 300 টাকা, আবুল কালাম আজাদ 1000 টাকা, জার্জেস আলী 1000 টাকা এবং একটা ট্যাপা, উনি ওর স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন। আবু তাহির 800 টাকা, শাহাবুদ্দিন বাবলাবনা 100 টাকা, নিজামুদ্দিন একটা ক্যাঁথা 500 টাকা, আর শাহিদ মিয়া মাওলাপট্টি 500 টাকা। এই দানগুলো করেছেন, দোয়া চেয়েছেন, একটু দোয়া করে দেবেন। এদিকে একজন 700 টাকা দিয়েছেন, একজন 100 টাকা দিয়েছেন, একজন 50 টাকা। আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আয় আল্লাহ, তুমি সব জানো। আল্লাহ গো, কে কতটি নামের দান এখানে আছে, আমি তো সবারই নাম মনে রাখতে পারি না, কিন্তু আল্লাহ তুমি তো কাউকে ভুলো না। আয় আল্লাহ, সবারই নাম আল্লাহ রেজিস্টারে উঠে এই দানগুলি আল্লাহ তুমি কবুল করে আল্লাহ তাদের খাতায় তুলে দাও। আয় আল্লাহ, জানি না কত অসুখের জন্য দিয়েছে। ইয়া সাফি আল মারিজ ফাসফে মারিয়ে জানা আল্লাহুম্মা আনতাল মুস্তারিদ ইয়া গাফফারুজ যুনুব ফাগফির যুনুবানা ইয়া সাত্তার মাশাআল্লাহ। আল্লাহ একজনে 100 টাকা। আল্লাহ গো, এই দানকে কবুল করে নাও। মাবুদ, তুমি ডাক্তার, তুমি সার্জন, কত মা, কত বোন, কত ভাইরা আল্লাহ অসুস্থর জন্য দিয়েছে। আল্লাহ কতজন বাড়ির অশান্তির জন্য দিয়েছে। আয় আল্লাহ, আমার মা বোনকে তুমি আবেদা সাজেদা সলেহা করো। আল্লাহ যাদের স্বামী আছে তাদের স্বামী সোহাগানি করো। আল্লাহ যাদের স্বামী মারা গেছে তাদের তুমি সবরে জামিল আতা করো। রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। রতুয়ার মাটিতে প্রথমবার এসেছি, আপনার একটু স্মৃতি যাতে স্মরণে নিয়ে যেতে পারি, এই জন্য আমি আবদার করেছি আমি প্রত্যেক জায়গাতে রসুলের মিম্বার খাড়ো করি, দিনের মিম্বার খাড়ো করি। প্রধান ইলেকশন চলছে আমাদের বিহারে এখন। আল্লাহুস সামাদ, ওরে আল্লাহ রে, কি বলবো। আমি কয়েকটা ভিডিও রেকর্ড করে শুধু পাঠিয়েছি, খাস করে সমাজের জন্য, হেদায়েতের জন্য, আর নেতা মাথার কল্যাণের জন্য। যে এমন লোক আল্লাহুস সামাদ প্রধান ইলেকশন জিতার জন্য মুসলিম হয়ে মদ পান কিনে কিনে পান করাচ্ছে, নাউজুবিল্লাহ। আমি বললাম যে লোক এইরকম জিতার জন্য শরিয়তের বলি দিতে বা শরিয়তকে জবাই করতে পারে, সেই লোককে এবার বলুন জিতার পরে কতখানি শরিয়তকে পায়ের তলে কচলাতে পারে। জীবনে এরকম লোককে আপনি ভোট দেবেন না। এইভাবে আমি অনেক রেকর্ড কয়েকটা প্রোগ্রাম করে পাঠিয়েছি, বলে দিয়েছি কেন। আর যারা টাকা বিলিয়ে বিলিয়ে নিচ্ছে তাদেরকে বলে দিয়েছি ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ যাকে ইজ্জত দিবে সে পাবে, যত টাকা ছিটান। এইভাবে বলে দিয়েছি। আল্লাহুস সামাদ। তবে আপনার কাছে এই মাটিতে প্রথমবার এসেছি। আপনার একটা মুখিয়ার প্রধানের মিম্বার হলে 5 বছর ভ্যালিডিটি, 5 বছর পরে শেষ। আমি যে মিম্বার খাড়ো করি, রাসূলের মিম্বার, কোরআনের মিম্বার, দিনের মিম্বার, যে এই কোরআনের মিম্বার, এই কোরআন যদি না পেতাম আজ এই সভা পেতাম না। এই কোরআন না পেতাম আজ মসজিদ বুঝতাম না। এই কোরআন না পেলে আজ মাদ্রাসা বুঝতাম না। কোরআন না পেলে মাথায় টুপি পেতাম না। কোরআন না পেলে বিহারের এই মৌলভী সাহেব আপনার আগাদিকে পেতেন না। এই কোরআন দিয়েছে এসব জীবন। যে কোরআনের জন্য কত কত সাহাবী, আল্লাহু আকবার, যেই কোরআনের জন্য ওই ওহুদের মাটিতে 70 সাহাবী নিজের গর্দন কাটিয়েছে। এই তারপরে কোরআন আপনার কাছে এসেছে, তারপরে এই দিন আপনি দেখতে পেয়েছেন। এই দিনের জন্য আপনার বদরের মাটিতে 14 সাহাবী নিজের গর্দন কাটিয়েছে, তারপরে এই দিন আপনি দেখতে পেয়েছেন। এই কোরআনের জন্য আমার রাসূলের মুখের দাঁত গেছে, তারপরে এই দিন পেয়েছেন। এই জন্য আমি রাসূলের মিম্বার, রাসূলের সঙ্গী করার জন্য সেই জামানা যদি আমরা পেতাম, আমরাও রাসূলের সাথে যেতাম, জিহাদ আর ফি সাবিলিল্লাহ নিজের জীবন দিয়ে জান্নাত অর্জন কবুল নিতাম, আল্লাহর কাছে জান্নাত অর্জন করে নিতাম। কিন্তু সেই জামানা পাইনি। তবে আমরা, আল্লাহ বলছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দিয়ে এবং জান দিয়ে করতে পারো। জান দেওয়ার সময় আসলে দেব, কিন্তু এটা মালের এখন পরিশ্রম চলছে ভাইজান। এজন্য 30টা মিম্বার আমি প্রত্যেক জায়গায় 30টা পাড়ার খাড়ো করি। এখন 30,150 মিম্বার আমার হয়েছে, পড়েন আলহামদুলিল্লাহ। 30,150 মিম্বার এই কোরআনের মিম্বার আছে। যারা বুক ফুলিয়া এই কারণ দিয়েছে যে আমি এই কোরআনের জন্য মরতে পারি, আমি এই কোরআনের জন্য মরতে পারি। আজকের এই রতুয়ার মাটিতে 30টা লোক এরকম আছেন যিনি প্রথম মিম্বার বলবেন মাওলানা প্রধান মেম্বারের জন্য 20-25 হাজার খরচা হয়ে যায়। আমি 20-25 হাজার না, 20-2500 টাকাও না, মাত্র 1000 টাকা করে করেছি। এই জন্য যাতে গরিব আমির সবাই এই মেম্বার হতে পারে আর বুক ফুলিয়ে বলতে পারে আমি একজন কোরআনের মেম্বার, আমি একজন রাসূলের মেম্বার, আমি একজন দিনের মেম্বার, আমি একজন মসজিদের মেম্বার। আছেন প্রথম এক পাড়া 1000 টাকা, 1000 টাকা এক পাড়া, 1 কুইন্টাল ধান, যা পারেন আপনি আসুন। এখন না আছে কালকে দিবেন। কে হবেন প্রথম
প্রথম পারার অধিকার কে দিবেন? 1 নাম্বার মিম্বারি, যিনি বলবেন যে আমাকে করিলেন মৌলানা আপনার মিম্বারিতে আমি একজন শরীক হতে চাই, আমি কোরআনের জন্য জীবন দিতেও পারি, আমি কোরআনের জন্য নিজে সারা কিছু লুটিয়ে দিতে পারি। আছেন আপনি? মাস্টার আগের মাস্টার সাহেবের হয়ে গেছে নাকি? আগে দান নাই, এটাই এটা আবার আমার মেম্বারে শরীক হওয়ার জন্য আলহামদুলিল্লাহ শিক্ষিত মানুষ। এই জন্য আপনি 1200 নগর 800 এখানে নামটা লিখেন ইনশাআল্লাহ। এই ব্রতুয়ার মাটিতে আজকে 30টা মিম্বার খাড়ো করে যাব। এটা আমার আল্লাহর উপরে অটল বিশ্বাস। মাবুদ তুমি 30টা লোক মা খালাদের মধ্য থেকে 10টা হন, আর 20টা আমার বাপজির মধ্যে হন। মাস্টার হানজালা সাহেব, আবু হানজালা সাহেব উনি 1 নাম্বার মিম্বার। 2 নাম্বার উনি আকরামুল হক সাহেব, আব্দুল হাকিম সাহেব উনি 2 নম্বর মিম্বার। 2 পারা শেষ, বেঁচে গেল 28টা পারা। 28টা পারার জন্য 28টা মিম্বার চাইব। আসুন, জীবনে অনেক খরচ করলেন। সহিহ বুখারীর হাদিসে কুদসি শুনেন, নবীজি বলছেন, আল্লাহ তাআলা বলছেন আনফিক ইয়া ইবনে আদম, ও আদমের ছেলে তোমরা খরচা করো। উনফিক আলাইকা, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। আল্লাহ কি বলছেন? তুমি খরচ করো দিনের কাজে, আমি তোমার জীবনের যা খরচ বহন করব। দাঁড়াইছেন কেন জি? ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো একবারে হক। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ ওয়াদা খেলাফি জীবনও করেন না, আল্লাহর কোরআন বলছে। আপনি এই নামগুলো আমি আশরাফুল হক শোনেন, কালকে 1000 টাকা দিবেন, 3 নাম্বার হয়ে গেল। তারপরে আর একটা ফায়দা কি পাবেন আমার কাছে জানেন? আমি দুয়া ঝাড়নি গাহা দুয়া জানি না, আমি বাঙালি লোক তো লই, অত ঝাড়নি গাহা দুয়া জানি না। দুয়া বলতে এই যে লম্বা লম্বা করে আপনাকে বাংলাতে বলছে ওগুলো আমি জানি না, শুধু বলবো আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, একটু আধটু এদিক ওদিক বলতে পারি। তো আমার দুয়া করারও একটা ক্যাপাসিটি ভাই, সব সময় দুয়া কবুল হয় না, দুয়া কবুল হওয়ারও টাইম আছে। মায়ের নামে আমি দোয়া করি কখন জানেন? যখন আল্লাহ কোরআনে বলেছেন, যখন রাতের দু ভাগ শেষ হয়ে যায়, আখেরি ভাগে আল্লাহ নিচে আসমানে চলে আসেন আর বান্দাকে বলে উদুনি আস্তাজিব লাকুম, বলো কি চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। ওই সময় আমি তো মসজিদই থাকি, মনে করেন আজকে এখানে আছি, কালকে আমার মাদ্রাসা জালসা, পরশু আমি থাকবো কালিয়াচকে, তারপরের দিন থাকবো আমি ধানতে আপনার আমাদের এলাকা মাইনঝেলি পূর্ণিয়া, তারপরের দিন থাকবো আহমেদাবাদ। এইভাবে এই যে শুরু হয়েছে ডিসেম্বরের 20 তারিখ অবধি এইরকমই চলতে থাকবো। আমি তো মসজিদই থাকবো, ওই সময়টা পাবো, ওই সময়তে আপনাকে আমি দোয়া করি আপনার জন্য। তো আপনার নামটা কি বললেন? আশরাফুল হক, উনি 3 নাম্বার হয়ে গেলেন। হ্যাঁ, আশরাফুল হক সাহেব 3 নাম্বার। 4 নাম্বার তাড়াতাড়ি আসবেন, সময় বাঁচান, তাইলে আওয়াজ শুনতে পাবেন। যারা এখনো ডেলিগেট খাননি, আমাদের ডেলিগেট কাউন্টার খোলা আছে, আপনারা ওখানে খেতে পারেন। যারা এখনো ডেলিগেট খাননি, আমাদের ডেলিগেট কাউন্টার থেকে টিকিট নিয়ে প্যান্ডেলে খাবার খেতে পারেন। আবু বকর একটা কোরআন মাজিদ দেবেন? আচ্ছা, একটা কোরআন মাজিদ দিয়ে যাবেন, আপনি দিয়ে চলে যাবেন। আচ্ছা, কোরআন মসজিদে তো এখন অনেক পড়ে, ঘরে খালি তাকে সাজা হয়েছে কিন্তু পড়ার নাই। আচ্ছা, कसमों पे खिलाया जाता हूँ, धो धो के पिलाया जाता हूँ। কত গালা মানুষ অতি থেকে জড়িবুটি করে ধুইয়া খাওয়াইছে, কেউ তো তাবিজ বানিয়ে গলায় লটকাইছে। কোরআন কি এইরকম করে, কোরআন কি তাবিজ বানাইবার লেগে এসছে? কোরআন কি ধুইয়া খাওয়াইবার জন্য এসছে? কোরআন কি কসমের জন্য আল্লাহ পাঠিয়েছেন? কোরআন হেদায়েতের জন্য পাঠিয়েছেন। না না না, দেখেন না, যেটা আপনি বলছেন কি না, সেটাও আমি নিজে জেনে শুনে বলিনি। হ্যাঁ, যেটা মহিলার আপনি বলছেন যে একটু গীত এইদিক ওদিক, এত সুন্দর শোনালাম, এত শোনা, তার লেগে দেখেন ওটাও আমি সেদিনও কোনো ভিউ পাওয়ার লেগে বা আমার কোনো চ্যানেলও নাই, আমি চালাই না, ওগুলো কাটিহারের চ্যানেলওয়ালারা চুরি করে, মানে ওরা এরকম সামনে ছিল, কমিটির চাপে কয়েকটা কথা বলেছিলাম। সেদিন আমার বিষয় ছিল বিয়েতে যতগুলো শরীয়ত বিরোধী কাজ, বলতে বলতে একটা কথা বললাম যে এটা হলো মানে গীতটা হলো একটা শরীয়তের একটা উল্টা জিনিস, ওতে একটা কথা বলেছি, ওতে সবার কমিটির এইরকমই চিল্লন চাচের একটু শুনিয়ে দেন। তো ইউটিউবারেরা ছিল, ওরা ছিল, তো ওরাকে বললো যে তোমরা রুকিয়ে দাও। আমার বিশ্বাস যে রুকে দিয়েছে, আমি বলে দিয়েছি 2.5 ঘন্টা বিষয় সম্পূর্ণকে হটিয়ে দিয়ে শুধুমাত্র 5 মিনিট ওইটুকুকে কেটে বস ছেড়ে দিয়েছে।
তারপরের দিন সকালে দেখছি 3টে আমাকে একজন ফোন করে দিল, বলে না আপনি 10 বছর বক্তব্য করছেন আর আপনি এগুলো এখন কি শুরু করলেন, আপনি কি টাকা কামাইতে চান, ভিউতে চান, কয়েকটা কথা বলে দিলেন। আমি সেই দিন থেকে তওবা করেছি আর জীবনে যে ভুল মানুষ যেখানে ঠেকে ওখানে শিখে আমি একবার ইনসান তো ওই যে ভুল করবে, হ্যাঁ আল্লাহর কাছে মানুষ তো ওই যে ভুল করার পরে নিজে সুধার হয়। আমি ভুল সেটাই যে তার পরের দিনই ভুল বুঝতে পেরেছি যে না ইউটিউবার কাউকে চিনে না, এরা নিজের টাকার থেকে মতলব, এরা নিজে বাস কামাইতে চায়, আলিমের বদনাম হোক কিছু হোক সেটাও দেখে না। আমি সেদিন থেকে আর ভাই কোনোদিন বলিও নি, আর আপনি আমি আজকেও বলছি বলবো না। যাই হোক আসুন আপনাদের সকলের কাছে আমি আবদার করেছি, আসেন ভাই 3 কলম হয়ে গেছে। আল্লাহ সামাদি এত বড় সভা, এত বড় এলাকা, ধনী এলাকা দেখলাম। আল্লাহ পারানপুর টাঁড়ি, যখন আমি কাতলামারিতে পড়ি যে বাড়িটায় জায়গির ছিলাম ওই বাড়িটার মেয়ে এখানে বিয়ে হয়েছিল, তাই জানতাম পারানপুর টাঁড়ি। হ্যাঁ ওই নাম শুনেছিলাম, আজকে চোখে দেখলাম। কিন্তু ভাইজান বাড়ি ঘর দেখে আপনাদের দানের দিকে দেখে ম্যাচিং হয় না, বাড়ি ঘর দেখে সব দেখে আপনাদের দানটা খুব কম দেখা যাচ্ছে। এইটাই তো বাঙ্গাল, হজরতপুর জালালপুর ওইসবের জায়গার দানগুলো দেখেন তো আল্লাহ হুসমান কীরকম দান। আল্লাহ হুসমান আসুন ভাই আপনারাকে বলছি, নাও পারেন 100টা টাকা আমার হাতে দিন। আমি 30টা চেয়েছি, কম করে জায়গাতে 10টা লোক তো মিম্বারি, তবে এই বুক নিয়ে যেতে পারি, বলতে পারি যে আমার 10 জন ভাই আমার মিম্বারে শরীক হয়েছে। জি তফজুল হক 1000 টাকা। তফজুল হক 4 নম্বর মিম্বার, নারে তাকবীর। 4 নম্বর মিম্বার ভাই তফজুল হক সাহেব জীবনে অনেক খরচ করলেন। একবার এই আয়াত হাদিসটার উপরে বিশ্বাস করে খরচ করে দেখেন যে আল্লাহ বলছেন আনফিক, খরচ কর, মুনফিক আলাইকা, আমি খরচ করব তোর জীবনের লেগে, যা দরকার আমি পুরো করব। হ্যাঁ একবার বিশ্বাস করে দেখেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার সত্যি যদি এই নিয়ত নিয়ে দেন দেখবেন ইনশাআল্লাহ আপনার বাড়ির কোনো দিন দৌলত কমবে না। নবীজি বলেছেন মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, সাদকা কোনোদিন মালকে ঘটাই না, সদকা মালকে কোনোদিন ঘটাই না। এই জন্য মায়ের আমার, বোনের আমার, মাগো সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রসুলের মেয়ে, আল্লাহ রসুলের স্ত্রী আম্মা আয়েশার কাছে এক মহিলা ভিক্ষা করতে এসেছে, সঙ্গে 2টা ছোট ছোট বাচ্চা মেয়ে নিয়ে। আম্মা আয়েশা বলেন আমি ঘরের মধ্যে গেলাম আর ঘরে খোঁজাখুঁজি শুরু করলাম, কিন্তু আমার ঘরে সেদিন কিচ্ছু ছিল না। হাতাই একটা গাইরা তামরাতিন, আমার ঘরে একটা খাজুর ছাড়া সেদিন কিচ্ছু ছিল না। হাতাই তোহা ইয়াহা, আমি ওই খাজুরটাই এনে ওই ভিখারনিকে দিয়ে দিলাম। আয়েশার ঘরে একটা খাজুর ছিল মা, ওই খাজুরটাই এনে দিয়ে দিয়েছেন। আপনার আঁচলে যদি 10টা টাকা থাকে মা অবশ্যই খালি ঘুরাবেন না, দেবেন। আলহামদুলিল্লাহ। কি নাম বাবজি আপনার? নুরুল ইসলাম সাহেব 5 নম্বর মিম্বার। মায়ের জন্য দোয়া। আচ্ছা একবার দোয়া করি, 5 জন হয়ে গেছে, একবার দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ গো আমার ভাইরা 5 জন, আয় আল্লাহ 1000 করে দিয়ে 5টা মিম্বার আজকে দিনের মিম্বার খাড়ো হচ্ছে। আয় আল্লাহ তুমি এদের মিম্বারিকে কবুল করে নাও। আয় আল্লাহ দিনের জন্য এদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ তুমি এদের দিনের সাথে এদের দিলটা লাগিয়ে দাও। আয় আল্লাহ ইমান আমানের সাথে বাঁচিয়ে রাখিও। আল্লাহ গো ওনার মা বাবার জন্য দুয়ার দরখাস্ত করেছে, জানি না গো আল্লাহ মা বাবা কেমন আছেন, কি অবস্থায়। আল্লাহ গো কোনো প্রকারের গুনাহ যদি তার জীবনে হয়ে থাকে এই দানের বিনিময়ে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা গফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আইলান আকা মাকা সাহারিয়ামা, আইলান আকা মাকা সাহারিয়ামা, চাঁদ নিকলল বাতৈবা নগরিয়ামা, চাঁদ নিকলল বাতৈবা নগরিয়ামা।
नबी के करे जाके टुकड़ा नूरहनी चादर पे गोरे गोरे मुखोड़ा गोरे गोरे मुखोड़ा आम नबी के करे जाके टुकड़ा नूरहनी चादर पे गोरे गोरे मुखोड़ा गोरे गोरे मुखोड़ा चंदा चमकेला जैसे बदरियामा चंदा चमकेला जैसे बदरियामा चांद निकलल बा तैबा नगरियामा लेबे खातिर आइलन दिहाती हालिमा भी रहल उनकर साथी लेबे खातिर आइलन दिहाती हालिमा भी रहल उनकर साथी यतीम जान के लेहला पे केहू नहीं खराजी लेके हलीमा मार देहलन बाजी लेके हलीमा मार देहलन बाजी दौलत भर गइल हलीमा के कोठरियामा दौलत भर गइल हलीमा के कोठरियामा चांद निकलल बा तैबा नगरियामा अइलन आका माँ का सोहरियामा चांद निकलल बा तैबा नगरियामा আসেন ভাই 2 টাকা 5 টাকা 10 টাকা একবার জেনারেল ভাবে একবার মনে হলো না যে 10টা টাকা মৌলভী সাহেবের হাতে দিয়ে সালাম করব একবার কে জানি কার দোয়া কবুল হয়ে যায় সবাই এক লয় আল্লাহর আলামে কেউ নেককার আছে কেউ বদকার আছে জানি না আমি পাপী মানুষ আপনাদের হকে দোয়া করব আমার দোয়া কবুল হবে কিনা তবে আমার বিশ্বাস ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ 500 টাকা सुनी ना अरे भैया जवान बाड़ा ये जवानी अल्लाह का दिहल बड़ दौलत बा ये जवानी सब दिन ना रहेला ये जवानी है 2 दिन का सपना करना है जो कर ले अपना ये जवानी जब ढल जाएगी 600 টাকা 800 টাকা আর 500 টাকা নগদ 500 টাকা নগদ 2 বড়া সিমেন্ট এখানকারই না গ্রামের না হ্যাঁ বাড়ির সামনে তাহলে তো ছাড়বো না আজ যা হইবে হইবে छोड़े में ना ए हो का हो 2000 मिली कि ना हो ए हो का हो अरे 2000 मिली कि ना हो मिली नहीं हाँ ए भैया 500 बाई में ना 2 बोरी सीमेंट हाँ तो कितना भाईल हाँ 8 और 5 13 भाईल ना हाँ 13 भाईल तो और 700 रुपया चाहिए तो 2000 हो जाए कुल 2000 चाहिए हमको सीमेंट उमेंट कुछ ना चाहिए 2000 1500 और चाहिए बस 3 বস্তা ওরে আরে ভাই এটাই মানুষ আজ 3 লাখ টাকা লাড়ছো আর 80 বছর হইতে দাও 3 টাকা চাইবে পোতার কাছে যে কালু হবে বাপকে কহাগা তো 3 টাকা দিবে জুম্মতে দিব জামিরুল 3 বস্তা ওইটাই মানুষ আজ 3 লাখ লাড়ছে যার খেলেকে করলে তার কাছে 3 টাকা চাই জুম্মতে দিচ্ছে এই তো জীবন রঙিন পৃথিবী ছাড়িতে হইবে সোনারি দেহ মাটিতে খাইবে সন্ন হবে জিন্দেগানি কারে লাগিয়া ইয়া তো মায়া ইয়া তো চোখের পানি কার লেগে এ ছেলে মেয়ের লেগে না আল্লাহু সামাদ আল্লাহ বলছেন ইউবাসসারুনহুম ইয়াগুদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি আমার ভয় বহু জাহান্নামকে যেদিন দেখে নিবে আর পরিত্রাণ নাই এই জাহান্নামে এখন আমি যাচ্ছি বাঁচার জন্য তখন ফিদিয়া দিতে চাইবে যেমন একটা লোককে ধরে নিয়ে গেছে দেখছে ছাড়ান আর নাই থানা থেকে না ছুটাইতে একে তো আজীবন কারাবাস হয়ে যাবে জেল হয়ে যাবে তখন দারোগাকে দিয়ে 5000 দিয়ে বলছে দারোগা বাবু 5000 ले लीजिए और इसको छोड़ दीजिए দারোগা বলছে না না এতে হবে না তখন 10000 लेन 10000 বলছে না না হবে না তখন বলছে দারোগা বাবু 20000 ले लीजिए छोड़ दीजिए বাড়িতে যেছে না আল্লাহ বলছেন
দিল্লি থেকে রবিউল 1000 টাকা। দিল্লি থেকে রবিউল ভাই 6 নম্বর মেম্বার হয়ে গেল। রবিউল ভাই আমার আর একটা ভাই আগে এসে 7টা হয়ে গেছে। আই আল্লাহ 7 জন ভাগ্য আল্লাহ। রবিউল ভাই আমার দিল্লিতে ছিল, পরিমাণে 1000 দান পাঠাইল। এহদানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি। রবিউল ভাইকে আমার করে দাও নামাজি। ওহেবারি দোয়া করে পাক পারওয়ার স্থানও দিয়া আল্লাহ জান্নাত মাঝার আমিন আল্লাহুম্মা আমিন। খুব ভালো এসছে। আলহামদুলিল্লাহ আমার মা বোন আলহামদুলিল্লাহ ভালো পাঠিয়েছেন। এবার আমার বাপজির পালা ছিল। ভাই আপনারা মনে হয় আমাকে ভালোবাসলেন না কেন? যদি ভালোবাসতেন তো অবশ্যই আমি একটা মুখ এটুকু দেখতে পেতাম যে 10টা টাকা আমার হাতে দিয়ে গেলেন, ভালো লাগলো, হাস মুখে জাজ উঠলো। হ্যাঁ 6টা কথা ওদেরকে বলে দেন একটু বুঝিয়ে। হ্যাঁ বলেন তো। আমি বলে দিচ্ছি। মহিলাদের তাবলিগ আছে কিনা? মহিলারা তাবলিগ করতে পারে কিনা? 1 নাম্বার কথা, আপনি আমাকে ফতুয়া পুছ করছেন না মশলা পুছ করছেন? ওরা চেয়েছে যে তাবলিগ করতে আমরা পারি কিনা মহিলারা। শোনেন 1 নাম্বার কথা হলো আমি কোনো মুফতি না। ফতুয়ার কথা বলেন তা আমি জীবনে ফতুয়া দিব না। কেন? যে আমার মুফতির ডিগ্রি নেই। বরং আমি যদি আমাকে বলেন যে মশলা কি হবে, আমি ছোট মুলবি সাহেব কাতলামারির ফারিক, আমি যেহেতু জানি সেটা হলো মহিলারা যদি বাড়িতে মহিলাকে তাবলিগ করে তো করতে পারে। আমার খেয়াল মতো যে যেখানে পুরুষের কোনো সমাগমা নেই, যেখানে মহিলা বাড়িতে যদি ওরা মানে বাইরে না গিয়ে মানে আপোষে অন্য কোনো গ্রাম যাবে না তাবলিগ করতে, অন্য কোনো গ্রামে এই গ্রাম থেকে ও গ্রামে তাবলিগ করতে যাবে না। নিজের বাড়িতে পাড়া গ্রামে আড়োস পড়োশে যদি মহিলাকে তাবলিগ করে বাড়িতে তো করতে ফরজ নেই। 2 নম্বর হচ্ছে মৃত্যু ব্যক্তিকে কোন দিক থেকে গোসল দেওয়া হয় এবং কোন দিক থেকে কাফন পরা হয়? ডান দিক থেকে গোসল দেওয়া হয়। হ্যাঁ বলুন। তারপরে মৃত্যু ব্যক্তিকে খিলল করা হয় কিনা, আমার ঠিক না বেঠিক? ওই যে দাঁতে যে খিলল করে। আসসালামু আলাইকুম। মামুন ভাইদেরকে বলে দিচ্ছি শুনেন, মৃত্যু ব্যক্তিকে গোসল, মানুষ যখন মরে যায় ওর সব আমলনামা বন্ধ, ওর কাজ বন্ধ, সব বন্ধ। আমি যখন গোসল দেবো, এটা আমার কাজ, তখন আমি ডান দিক থেকে শুরু করব। 1 বার 2 বার 3 বার দ্বিতীয় গোসল দেওয়ার চেষ্টা করবো। 1 বার হয়ে গেলে দ্বিতীয় দরকার নাই। যদি 2 বারে হয়ে যায় তো সাদা পানি আরেকবার দিয়ে 3 বার করে দিব। কথা শেষ। কাফন দেব ডান দিক থেকে। আমি মৃত্যুর মাথার সামনে দাঁড়িয়ে যাবো। মামুন ভালো করে শুনে নাও, মাথার সামনে দাঁড়িয়ে যাব। আমার ডান যেটা হবে ওই কাপড়টা আগে উঠাবো। এই ডান হাত যেরকম নামাজ পড়ি এরকম করব, এটা নয়, এটা তোমার কথা নয়। ডান দিক থেকে ডান দিক দাও, তারপরে বাম দাও, ফের ডান দাও, ফের বাম দাও, শেষ। মৃত ব্যক্তিকে খিলল করা ঠিক না বেঠিক? খিলাল করতে হবে, মিসওয়াক মানে শুধু সামান্য একটু মিসওয়াকটা দেবে। আর কবরস্থানে মহিলারা যেতে পারবে কিনা? মহিলারা কেন যাবে? ও চেয়েছে জানতে আর কি। দেখেন মহিলা যাবে না। মা আয়েশা যেতেন যখন নবী ছিলেন, তখন যখন হাজরাতে উমারের কবর হয়ে গেল তখন আর যেতেন না, শেষ। শুক্রবারের দিন মহিলারা মসজিদে নামাজ পড়ছে, এটা ঠিক? এটা কি ঠিক? মহিলার ওপরে জুমা ফরজ নেই, যেহেতু মহিলারা যখন ওয়াক্তেই নামাজ পড়বে, ফরজ নামাজ তো বাড়তি পড়বে। মা ভালো করে শুনেন, যদি মসজিদে আপনার পুরুষের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, জামাতের নাকি পাবেন। আর যদি বলবেন যে খালি শুক্রবার দেখা দেখি করতে যাবো, তাহলে শিরক হয়ে যাবে। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। এবার হলো যে আপনি যদি জুমা মসজিদ যাবেন, জুমা পড়তে আপনার ব্যবস্থা করবে স্বামী। আপনার স্বামীকে বলবেন আমরাও জুম্মা পড়বো, আমাদের নাকি দরকার আছে, মসজিদ চলে যাবেন, জামে মসজিদ, শেষ। তারপরে আছে হিন্দুর পর্বে মুসলমানদের দাওয়াত দিচ্ছে, দাওয়াতটা কবুল করা ঠিক না বেঠিক? আচ্ছা, দাওয়াতটা কবুল করবে, কিন্তু যেগুলো দেবী দেবতার নামের চড়াওয়া খাবার আছে সেটা খাবে না। যেহেতু শরীয়ত ইসলামে যে আছে কোনো গায়রুল্লাহর নামে চড়া জিনিস আমাদের জন্য হারাম। বাকি এমনি ওর বাড়িতে যদি খাবার দাওয়াত দেয় তো যেহেতু কোনো ওলামায়ে কেরামের রায় যে ওতে ফরজ নেই। যদি আপনি বলেন যে ওকে আমার ভালোবাসাতে আমার সমাজে নিয়ে আসবো, চেষ্টা করবো ইসলামে, তবে ওর মন জয়ের জন্য যেটা হালাল খাবার, আপনি বুঝবেন যে মাছ, এটা খাবে, শেষ। আর বন্ধুতালির জন্য নয়। লাস্ট কোশ্চেন হচ্ছে
মৃত ব্যক্তির জামা কাপড়গুলো 40 দিনের মধ্যে কি কোনো ফকির মিসকিনকে দিতে পারবো? হাই আল্লাহ, এটা জরুরি নাই যে ফকির মিসকিনকেই দিতে হবে। ওর ছেলেও যদি পড়ার থাকে পড়তে পারে। এটা নয় যে বাবা মরে গেল তো ছেলে যদি, অনেক মানুষের ভুল ধারণা থাকে যে এই কাপড়টা পরা ঠিক হবে না, মৃত্যু মানুষের কাপড়, ভুল কথা। ওই জামা কাপড়গুলো ছেলে মেয়েও পরতে পারে, বহু বেটি যদি শাশুড়ির হয় পরতে পারে, বা ফকিরকে দিতে পারে। 40 দিন বলে কোনো কথা নেই। চলুন যাক, আলহামদুলিল্লাহ। তবে আমার মা বোনেরা, আমি যেহেতু ফতোয়া দিই নাই, আমি আপনাদের মশলা যতটুকু মানে ক্ষুদ্র জ্ঞান হিসাবে একটু বুঝিয়ে দিলাম। যাক, তবে আর যা কিছু আছে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। 10 টাকা, 5 টাকা, 2 টাকা আমার হাতে যা দেওয়ার আছে আপনারা দিয়ে দেন। আসেন ভাই তাড়াতাড়ি করে। তালে গাছে গুড় হয়, সালে গাছে হয় না, আর টিয়া পাখে কথা কয়, বাজে পাখে কয় না। কালো মানুষ ধলো হয় না, ধলো মানুষ কালো হয় না, সাদা মানুষ গাধা হয় না, তুলার গাছে মূলা হয় না। কাটে কাটে কাঠরা জামা কাটে দর্জি, ফোড়া কাটে ডাক্তার, যার যেটা মরজি। নখ কাটি কুনি কাটি, চোখ কেনে কাটি না, আর মধু কেনে চাইটা খাই, কধু কেনে চাটি না। নদীর পানি থলে মলে, ঠান্ডা পানি পুকুরে, গরু ভৈঁসে গুতা মারে, কামড়াই কুকুরে। আম থাকে ওপরেতে, ডাল হতে ঝুলিয়া, আর আলু কচু খেতে হয় মাটি খুঁড়ে তুলিয়া। একবারে কালেকশন আপনারা সবাই দিয়ে দিয়েছেন। যদি না দেওয়ার থাকে তাহলে ওটাও বলে দেন, তাহলে আলোচনা শুরু করব। আর যদি 2 টাকা 5 টাকা থাক, আচ্ছা আর একবার আপনার লোক আছে এখানে, আমি একটা, এখন সবাই দান দিয়ে দেয় শেষ করে নিয়েছে। এবার যদি আপনার কাছে একটা ফকির চলে আসে, এখন ভিক্ষুক চলে আসে, আর আল্লাহ বলছেন সব ফকিরকে কোনোদিন খালি ফিরাইও না, হ্যাঁ, তো তাহলে পরে কি করবেন এখন ভাই? যদি একটা ভিক্ষুক চলে আসে কি করবেন? মানে নেন চলেই এসছে, দেখি তো একটা ফকির আছে, আপনারা ফকিরকে ভিক্ষা দিচ্ছেন না দিন না, আমি এখন দেখব। কে আছো বন্ধু, কে আছো ভাই, কিছু ভিক্ষা জি দাও আমায়। এবার আমি মসজিদের ফকির, আপনার জন্য চাইতে, আপনার মসজিদের জন্য চাইতেছি, দেখি 2 টাকা 5 টাকা 10 টাকা দিচ্ছে কিনা, ফকিরকে ভালোবাসে কিনা। আল্লাহ, কে আছো বন্ধু, কে আছো ভাই, কিছু ভিক্ষা জি দাও আমায়। আমি কত ইন্টারন্যাশনাল ফকির জি 1000 পেয়েছি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 7 নম্বর 8 নম্বর মেম্বার। ए भैया सुना, एगो बात सुना ना। अरे डेराई जिन काहे इतना खिसियाइल बाड़ा, बोले करे जा, खर्चा कर लाए जाए हो वही জামিলি মাজা। এখানে খরচ করেন, ওখানে মজা পাবেন। একটা 500 টাকা দেন না, একটা মেম্বার বানাবো। আচ্ছা হ্যাঁ, দিবেন না? নাই? আচ্ছা, যদি কষ্ট হইলে বলবো না, আর বিনা কষ্ট করে লিব না, কারোর কাছে কষ্ট লাগছে হইলে কোনো কষ্ট লিব না। মাশাল্লাহ, আল্লাহকে 10 নম্বর আমার ভাই মেম্বার হয়ে গেল। না রে দেবে, মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ আসরায় মুবাশশিরের মধ্যে 10 জনকে তুমি আল্লাহ তাদের সঙ্গী করে দিও। আই আল্লাহ, ভাই জান আমার আল্লাহ 1000 টাকা আল্লাহ, তারপরে তুমি আল্লাহ হয়ে যাও শাখা 1000, আরও এক ভাই আল্লাহ 200 100 করে আল্লাহ কয়েকজন দান করেছেন। আল্লাহকে দানকে কবুল করে দাও, সুখের জীবন দান করো, রোজি রোজগার বরকত দাও, ব্যবসা বাণিজ্য তারাক্কি দাও। আল্লাহ মাগফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ মাগফির লানা ওয়া লিআবাইনা, আল্লাহ মাগফির লানা ওয়া লিউম্মাহাতিনা, আল্লাহ মাগফির লিজামিল মুমিনিনা ওয়াল মুসলিমাত, আল্লাহ ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ গো, এই সভার মধ্যে আল্লাহ যত লোক বসে আছে তাদের মা বাবা দাদু দাদি নানা নানির মধ্য থেকে যদি কেউ কবরবাসী হয়ে থাকে, এই দানের বিনিময় আল্লাহ সকলের কবরকে প্রশস্ত করো, নূর দিয়ে মনোমর করো, গুলবাকে ফুলবাকে পরিণত করো। আল্লাহ তাদের তুমি সুখের জীবন দান, আল্লাহ আখেরাতে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে জায়গা দিও। আল্লাহ গো, এই গ্রামের সমস্ত এলাকাতে আল্লাহ তাদের কুঠিতে কাঠাতে হাঁড়িতে খোলাতে বরকত দিও। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতা সামিউল আলিম। আমিন আমিন। মৃত্যু বাবা এবং স্বামী ছেলে, আল্লাহ রে আল্লাহ আমার খালা, আয় আল্লাহ মৃত্যু বাবা এবং ছেলের জন্য
4 ব্যাগ সিমেন্ট 100 টাকা। আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমার নানা জানের তরফ থেকে আয় আল্লাহ এই ভাই মা আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ ছেলে মৃত্যু, বাবা মৃত্যুবাসী, আয় আল্লাহ ওই বাবার কবর সুস্থ করো। আল্লাহ ছেলের জীবনের কোনো কথা মাফ করে দাও। আরও এক ছেলে আল্লাহ 50 টাকা। তারপর আল্লাহ তুমি হয়ে যাও শাখা। মাশাল্লাহ মাশাল্লাহ। जब उठे ना दे हाबू भैया एजा से डेग हो, जब ले ना देबा भैया 1000 के नेग हो। যতক্ষণ 1000 টাকা না দিবে আজ দেবো না। হ্যাঁ কেন? अरे मरद बात अगर ना देव तो हम कह देनी कह देव के मरद बाड़ा नाम के नहीं खे कोनो काम के ये मरद हाई नाम के लगছে নামের মতলব কি? এরকম জওয়ান গলা যদি না করবে তো কখন করবে? হ্যাঁ করে इबादत जवानी में काहिली अच्छी नहीं, जब बुढ़ापा आ जाए कोई बात बन पड़ती नहीं। লিখে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ওদিকে যে দেখে দাও। আলহামদুলিল্লাহ ভাইজান আমার আল্লাহ 11 নম্বর মেম্বার হয়ে গেল। এই আল্লাহ এই দানকে কবুল করে নাও, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো, রোজ রোজগারি আল্লাহ দিও বরকত, দূর করে দিও আল্লাহ বালা মুসিবত। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। দানকারী থাকে দানের সুখে চিরদিন আমিন আল্লাহুম্মা আমিন। ভুলি হানা হামুরি बतिया के, भूली हाना भूली हाना हमरी बतिया के, रखिया ख्याल जी हरगिज ना छोड़ी हा तू पंजगाना नमाज जी। भूली हाना हमरी बतिया के, नबीज के बतिया हर दम याद रखिया तू, उसवातुन हसना का दिल में रखिया जूस्ते जू। नबी जी की बतिया हर दम याद रखिया तू, उसवातुन हसना का दिल में रखिया जूस्ते जू। ऐसा न आइडियल मिहिलल हमके, ऐसा न आइडियल मिहिलल हमके, रखिया ख्याल जी हरगिज ना छोड़ी हाँ तू पंजगाना नमाज जी। भूली है ना हमरी बतिया के। যা হোক বক্তা বসিয়ে থেকে কোনো কথা বলা একবারে বেয়াদবি। বক্তা চলে এসছেন মানে ইশারা হয়ে গেছে, ইনসানকে ইশারা কাফি। কেন ভাল মানুষ একটা কথা বলে, ভালো কচু আলু হলে অল্প জালে সিঝে, ভালো জ্ঞানের লোক তো এক কথাতে বুঝে। হ্যাঁ যাক, তো বুঝে গেছি যে আমার সময় শেষ। যা হোক আমি আপনাদের যে বিষয়টা আলোচনা করতেছিলাম, ভাইজান শরিয়াতের এহতেমাম করেন, পর্দাকে মা খালা, দুনিয়ার সামান্য সুখের লেগে মা খালা বেপর্দা হয়ে যায় না। আপনারা সব থেকে যেরকম আল্লাহ কিমতি আপনাদেরকে করেছে, দামি করেছে, দামি হয়ে থাকেন। দেখেন